এটা এটা কি পোকা না? যে বের করেন মাছি। যে কেউ খেয়ে যখন দেখবে যে নষ্ট মারপিট করবে, এখানে করবে না? করবে কিনা? তাহলে এটা অনিরাপদ ভাবে আপনি করলে হবে না। এই দেখেন ৫০০০ টাকা জরিমানা করলাম আপনাকে আমি। কয়টা বক্স কেনা যেত? আপনি বলেন। ফুড গ্রেডের বক্স কেনা যেত না? তাহলে জরিমানা কেন দিতে হবে? কেন আগেই কেনেন না? কবে পরিষ্কার করছেন ফ্রিজ সর্বশেষ? আপনি বাসায় তরকারি কিসে রাখেন? বক্সে রাখেন না? পলিথিনে রাখেন? না ম্যাম, বক্সে। হ্যাঁ, বাসার ফ্রিজে যে কোনো কিছু রাখলে কি পলিথিনে রাখেন? কিসে রাখেন? বক্সে। হ্যাঁ, এটা তো ফ্রুটস, এটা তো কুক হবে না। জি। আর কুক হবে? পলিথিন যেখানে সব সুপারশন ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে না, সরকার এই বিষয়ে অনেক স্ট্রিক্ট না, সেটা একটা আলাদা পজিশন। এটা এনভায়রনমেন্টের কারণে বলেছে। কিন্তু খাদ্যকে নিরাপদ রাখতে হলে আপনি পলিথিন, এগুলো তো ফুড গ্রেডেড পলিথিন না। ফুড গ্রেডেড জিপলক ব্যাগ আছে, কিছু দেখবেন আপনি সুপার শপে পাওয়া যায়। যদি আপনি একান্তই মনে করেন যে আপনার স্পেসের প্রবলেম বা মনে করেন, তখন আপনি ওইগুলো ব্যবহার করবেন। ওটা একটা থিকনেস থাকে, ওটার একটা মানে একটা ই থাকে আর কি, চেন টাইপের উপরে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি জিজ্ঞেস করলে ওনারা বলে দিবে যে ফুড গ্রেডেড কিনা। সেখানে আপনি এত পলিথিনে আপনি এগুলো রেখেছেন। আগের বারও কিন্তু আমরা এগুলো বলেছি আপনাদেরকে, আপনারা তো কথা শোনেন না। এটা এটা কি পোকা না? যে বের করেন। এই যে আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওটা তেলা পোকা না কি পোকা তাই দেখি। এদিকে আমি মাছি। আচ্ছা, মাছিও খাওয়ার যোগ্য না। এগুলি পরিষ্কার রাখবেন। ১০০০ টাকাও তো না, বড় একটা ডাস্টবিন আপনি পা দিয়ে ওপেন করবেন, আবার ঢাকা থাকবে। তাহলে ওটাই তো সঠিক পদ্ধতি। এবার এটা তো ডাস্টবিন না, এটা তো কাপড় রাখার বাস্কেট। এগুলো যে প্লাস্টিকের যে যেখানে কাপড় রাখে ওগুলো বাস্কেট না। এগুলো কখন বানিয়েছেন? আজকে সকালে? সকালে বানিয়েছেন। দুধ দিয়ে না দই দিয়ে? ম্যাম, খিরসা দিয়ে। খিরসা? আপনি যেটা দিয়ে বানান না কেন, আপনি এগুলো মিক্স করে, এটার ভিতর কি কি আছে? আপেল আছে, ফ্রুটস আছে। আপেল আর বানানা। একটা ফল কেটে কতক্ষণ রাখা যায় এটা জানেন? বলেন। ব্যাকটেরিয়া গ্রো করে কতক্ষণের মধ্যে, এটা আপনি জানেন কি না? জানেন? তাহলে আপনাকে জানতে হবে, ট্রেনিং করতে হবে। আপনি গুগলে সার্চ দিলেও জানতে পারতেন। এটা স্বাস্থ্যসম্মত না। আপনার এটা জুস বান না, আপনি ইনস্ট্যান্ট তৈরি করে দিবেন। এটা তো আপনার কাজ। আপনি কি ডিক্লারেশন দিচ্ছেন ভোক্তাদেরকে? এটা আপনারা সব ওপেন রেখেছেন, ইনস্ট্যান্ট তৈরি করে দিবেন। ইনস্ট্যান্ট তৈরি করে দিবেন, ফ্রিজে রেখেছেন, ফ্রোজেন। তাহলে কেন এগুলো তৈরি করে রেখেছেন? কারণ আপনি তো এনশিওর করতে পারবেন না যেটা নিরাপদ আছে। এটা আপনার জন্য বিপজ্জনক হবে। যে কেউ খেয়ে যখন দেখবে যে নষ্ট মারপিট করবে, এখানে করবে না? করবে কিনা? তাহলে এটা অনিরাপদ ভাবে আপনি করলে হবে না। এবং এটা কিন্তু আপনি মুখটাও সিল করেননি। অনেক সময় মুখটা যদি সিল করেন তাহলে কন্টামিনেশনের রিস্ক কম থাকে। আপনার মুখটাও কিন্তু খোলাই যায়। আর সবকিছু কি দেখা যায়? ব্যাকটেরিয়া, ফাঙ্গাস চোখে দেখা যায়? দেখা যায়? দেখানোর সুযোগ নেই। তাহলে আপনাকে ওই জায়গায় বেশি কনশাস হতে হবে। কারণ আপনি চোখে দেখতে পাচ্ছেন না, খেলে হয়তো ফিল হবে। হ্যাঁ, এবং যাদের পয়জনিং হবে তারা একটা বাসায় গিয়ে বুঝতে পারবে। তাহলে সচেতন হবেন, ঠিক আছে? আমি সতর্ক করছি আজকে আপনাদেরকে ৫০০০ টাকা জরিমানা করা হলো। এবং এই পলিথিন আর ব্যবহার করবেন না। এই দেখেন ৫০০০ টাকা জরিমানা করলাম আপনাকে আমি। কয়টা বক্স কেনা যেত? আপনি বলেন। ফুড গ্রেডের বক্স কেনা যেত না? তাহলে জরিমানা কেন দিতে হবে? কেন আগেই কেনেন না? কেন এগুলো আগে মেনটেন করেন? পলিথিন যেখানে সুপার শপ ইউজ করতে পারবেন, আপনি খাবার সব প্রসেস করেছেন পলিথিনে। মনে থাকবে? এখনই কিনে আনবেন। আমি যাওয়ার আগে কিন্তু আবার দেখে যাবো কি করছেন।